রাজধানী লাগোয়া অবস্থিত গাজীপুর জেলা, যার কারণে গাজীপুর শিল্প মালিকদের নজরে পড়ে। রাতারাতি একের পর এক শিল্প কারখানা স্থাপন শুরু হয়। এখন ছোট বড় মিলিয়ে ৫,০০০ শিল্প কারখানা রয়েছে এখানে। এই কারখানাগুলোর দূষণ ও দখলে অস্তিত্ব সংকটে পড়েছে খাল-বিল, নদ-নদী। পাখির চোখে দেখছেন গাজীপুরের শ্রীপুরের লবলং খাল। ফ্যাক্টরির ময়লা পানি আসা এই জায়গায় মনে করেন যে মাছ তো দূরের কথা, কোনো পশু এই জায়গায় আসা পানি খেলে মনে করেন যে পশুটা মারা যায়। মাঝে মাঝে দেখা যাচ্ছে মিল ফ্যাক্টরিরা পাশ দিয়ে দখল করে নিচ্ছে। খাল থাকার কথা 50 ফিট, জায়গায় জায়গায় 20 ফিটও আছে। পরিবেশবিদরা মনে করছেন পুরো বিশ্ব জলবায়ুকে হুমকির মুখে ফেলেছে এসব শিল্প কারখানা। আর পরিবেশ অধিদপ্তরের লোক দেখানো অভিযান আর ঘুষ লেনদেনের কারণে পরিবেশ রক্ষার বদলে ধ্বংস হচ্ছে বলেও দাবি তাদের। অভিযান হচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আপনার জরিমানা দিয়ে কিন্তু ফ্যাক্টরিগুলো আগের অবস্থায় চলে যাচ্ছে। এখন অভিযান তো হলেই হবে না, শুধুমাত্র অভিযানের সাথে সাথে তারা কি করবে, ফ্যাক্টরিগুলোর কোন প্রসিডিউরে যাওয়া প্রয়োজন, আমার মনে হয় সেটা পথ বাতলে দেওয়া প্রয়োজন। পরিবেশ রক্ষার চেয়ে পরিবেশের ক্ষতি বেশি করছে পরিবেশ অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তারা। এ বিষয়ে কথা বলতে গাজীপুর পরিবেশ অধিদপ্তরে পাওয়া যায়নি উপপরিচালককে। পরে এক খুদে বার্তায় মিটিংয়ে আছেন বলে জানিয়ে দেখা না করার অপারগতা দেখান। তবে জেলা প্রশাসক জানান প্রতিনিয়ত অভিযান করছেন পরিবেশ রক্ষার জন্য। বিভিন্ন ফ্যাক্টরিগুলো যারা এই নদ নদীতে এই দূষিত বজ্র ফেলছে, ইটিপি ব্যবহার করছে না, তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে। যারাই এই পরিবেশ বিপর্যয়ের সাথে যুক্ত হচ্ছে, বিশেষ করে মাটি ভরাট করে যারা নিচু জমি ভরাট করে ওয়াটার রিজার্ভারগুলো নষ্ট করছে, তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা অ্যাকশন নিচ্ছি। যেসব অবৈধ প্রকল্প নিয়ে আসছে, হাউজিং প্রকল্পগুলো, এগুলো আমরা বন্ধ করে দিয়েছি। দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িত পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় এনে ও প্রভাবশালী শিল্প কারখানা মালিকদের প্রভাব থেকে মুক্ত করে পরিবেশ অধিদপ্তরের সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করতে পারলেই পরিবেশ ধ্বংসের পথ থেকে রেহাই পাবে। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন।